পাখি, তুমি একটুকু ওদিকে অপেক্ষা করো না। আমি দেশ থেকে দেশে বিদেশি দেব। আমি কিছু ওই যুবকের সাথে কথা বলে বলি, ওহে দেব কিবা দেব ধান, কোথায় দেব ধান, কি জন্য বর্তমানে এসেছ আজ এই বড় মাঝারে? বলি ও যুবতী নারী, নাম হয় আমার ছেলে মঠের জন্য বড় হয়ে আমার ধাম সত্য পালন করার জন্য এসেছে আজ বড় মাঝারে। ও বুঝতে পেরেছি। বলি ওই যুবক, খেয়ে দেখো না, আমি যে অপূর্ব সুন্দরী রূপসী নারী, আমার মতো করে কোথাও সুন্দরী রূপসী নারী পাবেনি। তাই বলি এসো যুবক, এসো, তুমি একবার আমাকে কাছে টেনে নাও না। ঠিকই বলেছ, ঠিকই বলেছ যুবতী নারী। আজ তোমার মতো আমি যুবতী নারীকে হাতের মুঠোইতে ছেড়ে দিতে পারি। তবে এখন আমি করি কি উপায় দিচ্ছে দেখো। পানে রয়েছে আমার স্ত্রী সীতা দেবী। তাই বলি যাও, যাও, ওদিকে দাঁড়িয়ে রয়েছে আমার অনুজ ভাই খান। তার কাছে গিয়ে তোমায় তোমার মনের বেদনা একবার খুলে বলো না ভাই। আজ আমি আমার মনের মতো যুবককে খুঁজে বলি, হে যুবক, আমি যে অপূর্ব সুন্দরের রূপসী নারী, তাই বলি যুবক, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। শুধু মন দিয়ে নয়, অন্তর দিয়ে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এসো যুবক, তুমি একবার আমাকে বুকে টেনে নাও না। আরে শোনো যুবক, তোমার জন্য আমি আজও পর্যন্ত অবিবাহিত হয়ে রয়েছি। তাই বলি এসো, এসো যুবক, তুমি একবার আমাকে বুকে টেনে নাও না। আর যদি তুমি আমাকে বুকে টেনে নাও, তুমি আমাদের দুইজনে কেমন মানাবে বা কেমন অনুভব হবে। এসো, এসো যুবক, তুমি রাগ করো না। এসো না, এসো যুবক, তুমি একবার আমার বুকে এসো না। হতে পারে না, যাও সেই পুরুষের রাগ নাই, লজ্জানের মান নাই, সম্মান নেই। তার কাছে তুমি একবার তোমার মনে বেদনা খুলে বলো না। ওই যুবক, জীবিতে না পারো মরে আমি এখন পর্যন্ত। এখন দেখো তুমি আমার আসল রূপ, তবে মনে করো তুমি অপমান। এই অপমানের জন্য আমি তোমাদের কাছে আমার বুঝতে পারি তুমি একজন সুন্দরী নারী নাও, তুমি একটা রাজকোষী